অসম্ভব অসম্ভব জিনিস ঘটলো আজকে আইপিএলে। কেকেআর যখন 262 রান করে, কখনো এটা কেউ ভাবেনি যে পাঞ্জাব কিংস এর মতো টিম 262 চেস করবে, যারা কিনা এবছর আইপিএলে কোয়ালিফাই করবে কিনা ঠিক নেই। কিন্তু এই ম্যাচটা কেকেআর কোনোদিনও ভুলতে পারবে না, কারণ এটা হিস্টোরিক্যাল। আজ পর্যন্ত শুধু আইপিএল নয়, টি20 ক্রিকেটেও কোনোদিনও 250-এর উপরে রান তো চেস হয়েছে, কিন্তু 262 রান আইপিএল হিস্ট্রিতে কেন ওয়ার্ল্ডেও কখনো কোনো টি20 প্রিমিয়াম লিগ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কোথাও কোনোদিনও চেস হয়নি। দেখলেন অ্যাগ্রেশনটা। এই ধরনের ভিডিও আরো পাবে, কিভাবে পাবে? যদি না তোমরা ফেসবুকে ফলো করো বা ইউটিউবে সাবস্ক্রাইব করো, প্লিজ ফলো করো, সাবস্ক্রাইব করো, এটা মানে ফ্রিতেই। কারণ বাংলায় আমরা প্রথম ইউটিউবার যারা মানে বাংলা নিয়ে ক্রিকেট সংক্রান্ত বলতে এসছি, তো প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো করো প্লিজ, মানে ফ্রিতেই, প্লিজ। আজকে যে ব্যাটসম্যান গুলো খেলে, আজকে তো মনে হচ্ছে বোলিং এর দরকারই ছিল না। আজকে দুটো টিমেরই 11টা ব্যাটসম্যান খেলানো উচিত ছিল, তাদেরকে দিয়েই বোলিং করাতে পারতো। কেকেআর এমন মাঠ বানিয়েছে সেখানে তারা নিজেদের মাঠে ডিফেন্ড করতে পারছে না, রাজস্থান হারিয়ে দিয়ে যাচ্ছে। হায়দ্রাবাদ আর আরসিবির বিরুদ্ধে তারা হারতে জিতেছে। এটাকে আর জিত বলে না, এটাকে বলে গড়িয়ে জেতা। যে তুমি 100 মিটারের রেস দৌড়চ্ছ, দাগ ছোঁয়ার আগেই তুমি উল্টে পড়ে গেছো, সেখানে তুমি হামাগুড়ি দিয়ে গিয়ে ম্যাচ জিতেছো। আর আজকে যে 262, বাপরে বাপ, এই ম্যাচ তো আমি ভুলবো না, এই ম্যাচ ভোলার নয়। আজকে এই ঐতিহাসিক ম্যাচে কি রেকর্ড গড়েছে আমি আপনাদেরকে বলছি, শুনুন। দুটো টিম মিলে 523 রান করেছে, প্লাস 42-6, মানে টোটাল দুটো টিম মিলে 42-6 মেরেছে, প্লাস 37 ফোর্স করেছে, প্লাস দুটো টিম মিলে 250 রান করে, যেটা অসম্ভব। আর যেখানে জনি বেয়ারস্টো যে অফ ফর্মে গেছিল, ড্রপ হয়েছিল, সেই জনি বেয়ারস্টো আজকে 48 বলে 108। তার সঙ্গে যে শশাঙ্ক সিংকে প্রীতি জিন্টা তাদের মালিক নিতে মানে ডিনাই করেছিল যে এই শশাঙ্ক সিংকে আমরা চাই না আইপিএল অকশনে, সেই শশাঙ্ক সিং এই সিজনে তাদের নায়ক হয়ে দাঁড়িয়েছে। অ্যাক্সিডেন্টালি আমি একটা কথা বলি, শশাঙ্ক সিংকে বলা যেতে পারে অ্যাক্সিডেন্টাল পিক আপ। একদম ঠিক, সে করেছে 28 বলে 68, প্লাস ওপেনিং পেয়ার। আমরা প্রথমেই মানে ভেবেছিলাম যে পরব সিমরান অ্যাজ এ ওপেনার অন ডাউন খেলিয়ে তার মানে যে স্ট্রাইক রেট সেটা খুব বাজে যাচ্ছিল, সেই পরব সিমরান আজকে ওপেন করলো, সে 20 বলে 54 স্ট্রাইক রেটটা দিল। মানে আজকের ম্যাচে যদি আমরা দেখি তো মানে অনেক রেকর্ড করেছে, যেখানে 4-6 সবই তো শুরু করে। আজকে যেটা জিনিসটা দেখলাম যে আজকের মানে ম্যাচে মনে হলো ওপেনাররা কিছু খেয়ে নেমেছে, মানে দুটো টিমের ওপেনার এত মারলো, সেখানে ক্যাচ মিস তো হয়েছে নারিনের, কিন্তু নারিন যেভাবে মারলো, আর প্লাস ফ্লিক শট, দারুণ ইনিংস নারিনের। বোলিং 4 ওভার, বোলিং এর দিক থেকে যদি বলি নারিন ছাড়া আর বাকি বোলাররা তো সব মানে এখন হসপিটালে ভর্তি হয়ে আছে, মানে এত বাজে বোলিং। যে পিচে নারিন একা ভালো বল করছে, সেখানে তো মানে কি বলবো, কোনো বোলারই ঠিক খেলো না। আজকে সবথেকে খুশি ব্যক্তি হলো মিচেল স্টার্ক, যে বাইরে বসে ভাবছে যে আজকে আমার হয়তো মানে কেউ দোষ দেবে না যে 25 কোটি আমার বাজেট ছিল, আমি মার খেয়ে আবার হারিয়ে দিলাম। কিন্তু আজকে যেভাবে খেলা হলো বুঝতে পারলাম না যে সিমেন্টের পিচে খেলাচ্ছে বা কিভাবে খেলাচ্ছে। 262 এনাফ হয়, কোথাও না কোথাও 10-20 রান তো জেতা দরকার, কিন্তু বাজে ভীষণ ক্যাপ্টেন্সি করেছে, ভীষণ বাজে কি বলবো। আর বোলিং এর যে এক্সিকিউট সেটা ভীষণ বাজে করেছে। আর পাঞ্জাবের পক্ষে সব থেকে প্লাস পয়েন্ট যে টপ 4 রান করছে, কারণ এতদিন ধরে আশুতোষ, শশাঙ্ক সিং বা স্যাম কারান, জিতের সময় এরা রান করছিল, টপে রানটা হচ্ছিল না। কিন্তু আজকে যেটা করলো, টপ 4 যে রানটা করলো, এটা বেস্ট, আর এটা হিস্ট্রিক্যাল উইন। আমি বলবো না যে আগামীকাল কি হতে চলেছে টি20 ক্রিকেটে, কিন্তু 2024 এখনো পর্যন্ত এটা রেকর্ড লিখে দিই। 2024 ওয়েলকাম টু টি20 ক্রিকেট, এটা বলে দিয়েছে। স্ট্যান্ডার্ড এখান থেকে এখানে চলে গেছে। একদম ঠিক বলেছি যে আজকের বোলারদের মনে হচ্ছে না তাদের হাত পা ভেঙে গেছে, সব হসপিটালে ভর্তি। আমরা একটা সিনেমা দেখেছিলাম ভাগামবাগের লাস্ট সিনে আমরা কি দেখেছিলাম, পুরো লাইন দিয়ে সবাই বেডে শুয়ে আছে। আর এটা মানে ফেসবুকে এখন খুব মিমস হচ্ছে এটা, যে কলকাতা বোলার্স বি লাইক বলে ভাগামবাগের লাস্ট সিনের পিকচারটা দেওয়া, যে হিসাবে মেরেছে। আর শশাঙ্ক সিং এর এক একটা শট ভাই অসাধারণ। আজকে কোনো ব্যাটসম্যান কিন্তু তাদের 150 নিচে স্ট্রাইক রেটে খেলেনি, যার কারণে এত বড় রানটা চেজ হয়েছে। আমরা এর আগেও বড় রান করতে দেখেছি, সেখানেও দেখেছি যে অন্য টিমের কিছু মানে টিমগুলো যাচ্ছে কাছে মারছে, কিন্তু তার মধ্যে কিছু ব্যাটসম্যান 150 নিচে 100 নিচে স্ট্রাইক রেটে খেলছে, তো যার কারণে সেখানে প্রবলেম হতো। সেই জিনিসটা আজকে হয়নি, যার জন্য ইতিহাস তৈরি হলো।
আর কলকাতার বোলারদের একটা তো বলা উচিত ভাই, আমার মনে হয় চ্যবনপ্রাশ খাওয়া উচিত। পেটে যন্ত্রণা করছিল, সকালবেলা কি 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 খেয়েছিল জানি না, কেমন ভাবে জিম করেছিল, কারো হাতে পায়ে লেগেছিল কিনা, কি বল হচ্ছে, মনে হচ্ছে না নর্মালি গিয়ে ছুঁড়ে মারছে পিচে। আর বরুণ চক্রবর্তী কি স্পিনার না ফাস্ট বোলার? বরুণ চক্রবর্তী বাউন্সার মারছে, এই হাইট বাউন্সার, মানে ওয়াসিম আক্রম হয়েছে বরুণ চক্রবর্তী, বাউন্সার কাটার। ভাই স্পিনার যদি বাউন্সার মারে তাহলে সে বলার কি করে মাঠে থাকে? তারপর এই যেখানে ফ্ল্যাট পিচ, মাঠ ছোট, ইডেন গার্ডেন্স মানে সেই আগের ভেবে লাভ নেই। ইডেন গার্ডেন্স মানে বড় মাঠ হবে, ওয়ার্ল্ডের দ্বিতীয়তম গ্রাউন্ড, না সে আর নেই। এখন মাঠ ছোট, ক্রিজও এখন ব্যাটিং পিচ। ইডেন গার্ডেন্স কোথাও না কোথাও একটা ট্রিক মিস করছে। 2012-14 তারা জিতেছিল 3-4 স্পিনার নিয়ে, পিচটা অতিরিক্ত ফ্ল্যাট করে ফেলছে, লাইক ব্যাঙ্গালোর, মুম্বাইয়ের স্পিনার মতো। তো নিয়েছে কিন্তু পিচ কিন্তু রানে রেখে দিয়েছে। কারণ আমরা যে দেখছি 190 প্রায় রান হচ্ছে। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচটা তো হেরেই গেছিল, হারা ম্যাচ তারা জিতে গেছে, প্লাস হায়দ্রাবাদের সঙ্গেও ক্যালাসেন প্রায় জিতিয়ে দিয়েছিল 5 বলে 7 হ্যাঁ, এই যে টাফ ম্যাচগুলো তারা জিতছে কিন্তু রানগুলো বেশি হয়ে যাচ্ছে। যদি স্পিনারটা বেটার, পিচটা যদি বেটার স্পিনারদের জন্য করে, আমার মনে হয় কলকাতার কাছে কোয়ালিটি স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, শ্রেয়াস শর্মা, অনুকূল রায় খেলছে, এরা করতে পারে। কিন্তু এত ফ্ল্যাট পিচ করলে কোথাও না গেম 50-50 হয়ে যাবে, হয় অপোজিট জিতবে নাই তুমি জিতবে একদিন ভালো খেলে।